কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ একদম চুড়িদার করে রেডি হয়ে গেছি। তো যাচ্ছি একখানে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সারা রাত তো ঘুমাইনি, লাইভ করেছিলাম, তার মধ্যে দেখতে পাচ্ছ। তো চলো তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো তোমরা একটু প্লে করো, এটাই তোমার সাথে আর কিছু চাই না, একটু ভালোবাসা দাও। আমি যে গরম আছে আমার সঙ্গে খেতে হচ্ছে। তো যাই হোক, তোমার সাথে পরে কথা হচ্ছে। আছে মানে যেখানে মানে চৌপতি আমাদের বাড়ির মানে আমাদের বাড়ির মেন মানে একটুখানি বেরিয়ে আর কি চৌপতি। তো সেখানে শিব মন্দির একটা আছে। তো যদিও আজকে বৃহস্পতিবার, তো দেখতে পাচ্ছ ঘন্টা বাজছে। তো তোমার সাথে একটু শেয়ার করলাম। তো পূজা হচ্ছে হয়তো, তো আমি তো যাই হোক চান ধান কিছু করিনি, ছেলেকে পুজো হয়তো চান ধান করবো। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে তো যাই হোক, জয় বাবা ভোলেনাথ, সবাই একটু ইয়ে করো, আশীর্বাদ করো। আমি যেন এরকম করে সারা জীবন চলতে পারি বা থাকতে পারি তোমাদের পাশে। তো আগামী সোমবার হয়তো আসতে পারবো, দেখি। বুঝতে পারছো, এটা শিব মন্দির। তো চলো চৌপতিতে আসছি। তো এখানে সব বড় বন্ধুরা এখন যে লাল চা খাচ্ছি, দেখতে পাচ্ছ। আমি তো চা খাই না, কিছু বলো। না না, খাবো না পরোটা। আমার এত সকালে আমি কিছুই খাই না। বলো কিছু। এটা সবাই না টাকা টাকা ওরা কিছু বলতে পারে না, টাকা টাকা দেখে এরকম। ওদের মানে ওদের কোনো ইয়ে নেই, ভূমিকা নেই। যাই হোক, ছাড়ো। দেখতে পাচ্ছ আদা চা মরিচ দিয়ে, শুনতে পাবো না, শুনতে পাবে কিনা আমি জানি না। তো খেয়ে দিয়ে তাদের গাড়ি ফিরবো। এত চা গরম, তোমরা সবাই জানো আমি চা খাই না। একটুখানি আদা দিচ্ছে, চলো খেয়ে নিই। দেখতে পাচ্ছ কখন গাড়ি চালাবে আমি জানি না। ওই যে ড্রাইভার, দেখো একটুখানি আইয়ারও তো করো, করবে না সেটা। মানে ওরা ওদের না নাই যে কিছু বলবে, এরকম আর কি ওদের ব্যাপার। যাই হোক, তো গাড়ি ছাড়বে একটু পরে, আর 2 মিনিট। তো চলো তারপরে কথা হচ্ছে, সব ভিডিও অনেক হবে। গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা চলছি। মোবাইলটা স্ট্যান্ডটা আনি নেই, যদিও ইউই করবো, কিছু করার নেই। চলো পরে আপডেট তোমাদের দিচ্ছি। আমরা মাথা ভাঙা পেরিয়ে যাচ্ছি, আর গাড়ি এত স্পিডে আছে। আর আমার আওয়াজ যাবে কিনা আমি জানি না, কিন্তু আকাশটা কিন্তু প্রচন্ড মেঘলা মেঘলা, দেখতে পাচ্ছ তোমরা। হয়তো একটু পরে বৃষ্টি নামতে পারে, আমি জানি না। তো এখানে বৃষ্টি হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ রাস্তা ভিজে গেছে। দেখো তোমরা রাস্তা ভিজে গেছে, বৃষ্টি মনে হচ্ছে একটু আগে। আকাশটা পুরো মেঘলা, কি সুন্দর লাগছে বলো বন্ধুরা। তো চলো, এখন যে আছি দেখতে পাচ্ছ, আর রাস্তাটা এত সুন্দর কি বলবো, বলার মতো না। যাই হোক, এখানে একটু গাড়িটা দাঁড়িয়ে পড়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। এই জলের বোতল নিয়েছি, জলটা খাওয়া হয়নি, পরে খাবো আবার। চলো, মনে হচ্ছে না পাহাড়ে উঠছি। তো আমরা সেই পাহাড় পার করে চলে আসলাম বাবা ধামে গিয়ে, তাই না? তো এখানে আমার মনে হচ্ছে পাহাড়ে উঠছি, এরকম মনে হচ্ছিল। যাই হোক, যে চালগুলো আমরা মানে খাওয়া দাওয়া মানে বড় হয়েছি, মানে খাই আর কি। দেখো এখানে কিন্তু ধান, মানে যেটা আর কি ধান বলে, বলছে কিন্তু সম্পূর্ণ জমিতে ধান, 2 পাশে কিন্তু। তো আমি যেহেতু মানে আমি সেই কারণে একটুখানি সামনে মানে বসছি। আর এখানে অনেক অনেক কথাবার্তা হয়, বুঝতে পারছি না। তো দেখতে পাচ্ছি কি ভালো লাগছে না, মানে এখানে মানে ভিডিও শুট করতেই মনে হচ্ছে আমার। যাই হোক, করার নেই। তো তোমাদের একটু দেখাচ্ছি আর কি, যা লাগছে না মানে বলার মতো না। দেখো সুন্দর, এই যে আমাদের কয়েকদিন আগে বৃষ্টি হলো, সেই বৃষ্টির জন্য এই গাছগুলো কিন্তু মানে বুনতে পারলো, গাছতে পারলো। যাই হোক, গাড়ে পুরি একই ব্যাপার। তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যা লাগছে শিলিগুড়ি অনেকটা এখন দূরে আছি আমি, তাও আর কি মানে দেখাচ্ছি তোমাদেরকে। যাই হোক, বেশি কথা বলতে পারছি, খুব কথা বলছি গাড়ির মধ্যে, এত কথা কেউ বলে না। যাই মানে আমার বরের মাথাটা মানে পাগল করে ছাড়বে, এইরকম ব্যাপার। আমি যেমন বাড়িতে এত কথা বলি না, এখানে এত কথা কি বলবো। আর দেখো এদিকে এই পাট কাট যে মানে পাট যেটা মানে হয়,
দেখতে পাচ্ছ তোমার পাঠশালাগুলো। তো এইগুলো কিন্তু আমাদের বাবার বাড়িতে গ্রামে, ওখানে কিন্তু এরকম হয়। তো সেখানে এখানে হচ্ছে, দেখো দুই পাশে আছে, কি ভালো লাগছে না? আগে আমরা এগুলো নিয়ে লুকোচুরি বউ খেলতাম আর কি। তো এখানে দেখতে পাচ্ছি অনেকদিন পর, তো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো সামনে আরো দেখো অনেক আছে, তো তোমরা একটু দেখতে থাকো। কি সুন্দর লাগছে না? দেখো আমরা বউ খেলতাম আগে, আর এখন দেখো মানে সেই ছোটবেলার মানে ফিরে আসলে মনে হচ্ছে। সুন্দর লাগছে না বলে? তো চলো। আর রাস্তাটা কি সুন্দর রাস্তা, তো ওদের কি বলবো, এখানে একটু ভিডিও বানাতাম না, একদিনে মানে ভাইরাল হয়ে যেত, তাই না মনে হচ্ছে আমাদের। তো যাই হোক চলো। দেখতে পাচ্ছ সুন্দর লাগছে না বলো? আমার আবার যাবে কিনা আমি জানি না, পরে ভয় হবে আমার। তো চলো কি সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ কিরকম লাগছে বলো তোমরা? আমার কাছে ঘুরে লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে। দেখতে পাচ্ছ আমার কথা চালাচ্ছি আমি জানি না, আর গাড়ি তো মানে যে ফিরে চলছে, সেই কারণে হয়তো আমি পড়ে যাচ্ছি। আর খুব ভালো রাত্রে ঘুমাই নেই, তোমরা সবাই জানো। মানুষ কি করে রাত্রেবেলা করে ফুল চুরি, মানে ফুল চুরি করে। আর এখানে দেখো এত এত ফুলের গাছ কি সুন্দর ফুটে আছে, দেখতে পাচ্ছ জানি না। দেখো কিন্তু দেখো কেউ তোলার লোক নেই, কি বলবো তোমাদের। এত ফুলের গাছ, সব কিন্তু সাদা ফুল, আর অন্য অন্য ফুলও আছে। তো আমি সাদাটা শুধু দেখতে পাচ্ছি, ওই যে লাল ফুলও আছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম একটুখানি। আর দেখো আমরা কিন্তু মানে অনেকটা এখনো দেরি আছে। এটা কি জায়গা আমি জানি না, এটা কি জায়গা গো জানি না, আমার জানা নেই, আমি তো আসি না বেশি শিলিগুড়ি, তো কোন জায়গাটা আমি জানি না। তো ভালো লাগছে আর কি। চলো পরে তোমার সাথে কথা বলি আর কি। আর মানে বড় কাছে শুনে নিই আর কি, বড় মাসের কথা শুনে নিই, তারপরে বলবো। এই তো দেখা যাচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি রোড। আচ্ছা আচ্ছা, ওটা জলপাইগুড়ি, দেখতে পাচ্ছি জলপাইগুড়ি। তো যাই হোক জলপাইগুড়ি এসে গেলাম। আরো আমাদের অনেকটা মানে শিলিগুড়ি যেতে আরো মানে প্রায় এখন বাজে প্রায় 9টা, এখনো বাজেনি, 9টা বাজতে 7 মিনিট বাকি। তো আরো আমাদের 1.5 ঘন্টার মতো রাস্তা আছে, তারপর আমরা শিলিগুড়ি পৌঁছাবো। চলো। বৃষ্টি নেমে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, একটু আগে বলেছিলাম বৃষ্টি নামবে। এটা হলো শীতল, দেখলাম নামটা, যাই হোক শীতলকুচি না শীতল, যাই হোক শীতলকুচি, ওটা জানি না আমি কি নাম এটা। তো দেখো কি সুন্দর ফুলগুলো, আমি না ফুল দেখে পাগল হয়ে যাচ্ছি। আর আমাদের বাড়ির সামনে ফুল, মানে কি বলবো। তো বৃষ্টি নেমে গেছে, যাই হোক ফুল দেখে পাগল হচ্ছি। ফুল দেখলে ফুল মানে মনে পড়ে। তোমরা এর আগে ভিডিও দেখেছো, পুজো করতে আসছে আমাদের বাড়ির এখানে। তো এখন আমরা অনেকটা এগিয়ে সামনে আসছি আর কি, শিলিগুড়ি আরো দেরি আছে এখন অনেকটা। তো হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আরো হয়তো নামবে একটু পরে, এখন তো একটুখানি দেখাচ্ছে, পরে একটু পরে আবার নামবে আমি জানি। তো আমি মোবাইলে দেখেছি, একটু আগে দেখেছি 11টা, যখন 11টা বাজবে, মানে সকাল 11টা বাজবে, তখন আবার বৃষ্টিটা বেশি হবে। তো যাই হোক চলো, আবার দেখাচ্ছি আমাদেরকে ওটাও করছে আর কি। দেখতে পাচ্ছ
সারা রাত্রিবেলা আমি ঘুমাই নেই, বারবারে বলছি এক কথা গেলাম, খুব ঘুম পাচ্ছে, এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি হচ্ছে। তো কি বলবো, এখানে কটা দিদি ভাই আছে, ওরা ইয়ে মনে হয় তোমাদের কি ভাষা বলো, বাঙালি, কিন্তু তোমাদের ইয়ে আরে কি বলে ভাষা, ওই যে রকমের ভাষা বলো ভালো করে, কোকরাঝার মানে কোকরাঝার যে ভাষা বলে আসামি ভাষা, আসামি ভাষা বলছে। আমি কিন্তু শুনতে পাচ্ছি, আমি কিন্তু বুঝতে পারি, আমি কিন্তু অতটা বলতে পারি না, যাই হোক আমি কিন্তু বুঝতে পারছি। ঘরে তো ঘুম তোমরা সবাই জানো, একদম খুব ঘুরে দেওয়া হয়ে যাচ্ছি, তার মধ্যে কথাই বলতে পারছি না। আর আমার শিলিগুড়ি আসার উদ্দেশ্য কি তোমরা সবাই জানো, হয়তো জানি না আমি, তো অবশ্যই একটু করে জেনে যাবে তোমরা। আর তোমাদের কি বলবো, মানে কি বলবো, তো তোমরা খালি দেখবে কাহিনীটা, খালি কাহিনী দেখবে, মজা লিখবে, আর কিচ্ছু না। এটা আমি ইউজ করি, তোমরা জানো ফোন আমার একটা আছে, ইউজ করি, এত খারাপ জিনিস দিয়ে মানে এত মুখটা চালায়, সেই লোকটা অস্ত্রটা আছে না, মানে কোনো তো আমি ওখানে ঢেল মারা কি করবো, আমার ইচ্ছা আছে ঢেলে মারা দেবো, ঢেল মারবো। আর একটা কথা বলবি না, তো টাকা চাই না, তো হেডফোনও চাই না, এটা করবো কি তোমরা বলো, এটা আমি করবো, সত্যি কথা তোমরা বলবে কি আমি করবো। তো সেই কারণে আমার শিলিগুড়িতে আসে। আর আমার হাজবেন্ডকে বলেছি অনেক 3-4 দিন ধরে, তোমার তোমরা সবাই জানো, বলছি নিয়ে যাও, নিয়ে ও আর নিয়ে আসে না, এত কথা এটা নিয়ে আসে না, সেই কারণে আজকে আমি আসি, একটা আমার সত্যি কথা সেই কারণে আসছি। আর তারপরে কি করবো না করে সবটা তোমরা দেখতে পারবে। চলো পরে আমার কথা, গাড়ির লাইনে লাইন তোমরা দেখে দিচ্ছি, এত গাড়ি এত গাড়ি। তো আমি এখন নেমে পড়েছি, তো আমি এখন যাবো বাথরুমে। তো চলো, জোরে বাথরুম পেয়েছে, তো বাথরুমে এখানে আসছি। তো ব্যাগটা শুধু এই জায়গাটায় রাখতে চাইছি, এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় এত মানে ব্যবহারটা খারাপ করলো আমার সাথে, মানে বলার মতো না, কিন্তু মানে কি বলবো, দেখতে পাচ্ছ, মানে মানে কি বলি, মানে আমরা হলো হরিদাস পাল, এটাই। যাই হোক ছাড়ো, যার যেমন মানে মানসিকতা। তো এই যে ভাইটা পরে ব্যাখ্যা বলে এখানে রাখো, এখানে রাখলাম, আমি বাড়ির পাশে। তো যাই হোক তারপর আমি ফ্রেশ হবো, ফ্রেশ বলতে কি মানে এত গরম লাগছে, গাড়ির মধ্যে দম বন্ধ হয়ে আসছে। এখন বাজে কটা, 10:30 বাজে মনে হয়, 10টা পেরিয়ে গেছে। যাই হোক, তো পরে কথা বলছি এবার। আর হাজবেন্ড তো ওখানে আছে, তো আমি বলছি আমি বাথরুম করছি, আমি বাথরুম করবো, তারপর তোমার সাথে কথা বলছি। আর এই যে এটা আমার বরকে যে কতবার বলি যে এটা দিয়ে আসো, আমাদের টাকা পয়সা লাগবে না, আমরা গরিব মানুষ, আমরা নেবো না, মোবাইল চালাচ্ছে, তো আমরা নেবো না। তো এটা বারবার উনি 4-5 দিন থেকে বরকে বলছি, বরমশাইকে, বর নিয়ে আসে না, ওই যে বাধ্য হয়ে আমি আসলাম। এই না কিছু হয় নাই, আপনি রাখেন আপনার কাছে, আপনার টাকাও দিতে লাগবে না, আপনার জিনিস আমার লাগবে না, বুঝছেন? ও বাবা, ইনি এখানে খাচ্ছে কেন? তো যাই হোক সেই কারণে আমি আসলাম। তো চলো, এই হলো মানুষের বিচার। কথাটা নিয়ে এসছি, বাবাদান থেকে জানছিলাম। আর যখন আমরা শিলিগুড়িতে আসি, এই দিদিভাইয়ের হোটেলে আসি, আমরা খাওয়া দাওয়া করি, প্লাস খুব ভালো, দিদিভাইটা খুব ভালো, আর আমি খুব ভালোবাসি। তো ওই যে প্রসাদ নিয়ে এসে দিলাম, তো দিদিভাইটা রেখে দিয়েছে, ভিডিও করতে ভুলে গেছি, করে নিলাম একটুখানি। তো আমরা একটু পরে খাবো, ও খাক, এখন আমি এখন খাবো না, একটু পরে খাবো। আমি আগে মার্কেটে যাবো একটুখানি, খুচবেলার লোক আমাদের। আর এই যে আমি খেতে বসে গেলাম। তো ওই যে কি মাছ দেয় জানি না, অল্প দিও, বেশি দিও না, এই এত দিও না, এগুলো মাছ অত খাই না আমি, অল্প দুটা, আর না দিও, কি খাবি তুই? আর না। তো খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি, কাকুকে ফোটা দিয়ে দিল, বলছিল কিছু মনে করো না, একটু মোবাইল। তো এখানে আমি বসিয়েছি এখন, এই তোমার শিলিগুড়ি মানে বাস স্ট্যান্ডে। তো এখন বসে থাকি, রেস্ট করি, তারপরে পরে আবার এখানে ঘুমিয়েছিলাম। বলছে এখানে শোয়া যাবে না, এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই, প্রচন্ড গরম, এত গরম লাগছে বলার মতো না, কি বলবো, ঘেমে যাচ্ছি গরমে। আর এই যে লস্যি নিলাম, তো এখন খাবো। কি গরম, মানে না দিকে বৃষ্টি না কিছু, আকাশটা কিন্তু মেঘলা মেলা, দেখতে পাচ্ছি কোনো রোদ্দুর কিচ্ছু নেই, কিন্তু প্রচন্ড গরম। তো যাই হোক
তো আমি যখন এখানে ওদিকে যাবো মানে যেতে পারছি না, মানে এত গরম না, কিছু বলার মতো না। তো দেখি একটু পরে খাওয়ার পরে একটুখানি যাবো ওদিকে। তো চলো, তোমার সাথে পরে কথা হচ্ছে। ভালো লাগছে না, প্রচন্ড ঘুম পাচ্ছে, ঘুমাতে পারছি না আর কি। হাওয়া আছে তো ভালো লাগছে, এখন দেখো হাওয়াটা। আর ওইদিকে এতটা গরম, ওই দিকটা থাকা যাচ্ছিল না। আর মানে বাস প্ল্যাটফর্ম কেন বলছি, আর বাস স্ট্যান্ডটা কিন্তু বিশাল বড়। যারা যারা জানো অবশ্যই, আর যারা যারা জানো না তো এটাই আর কি। আমি যে একটু মার্কেটে যাবো, যেতে পারছি না বন্ধুরা, মানে মার্কেটগুলো অনেক দূরে দূরে। আর কি বলবো, মানে হচ্ছে না সময়। এখন যদি যাই তাহলে কখন আসবো? এখন কয়টা বাজে দেখো একবার, এখন বেজে গেছে 1:52। তো কয়েকটা জিনিস আমি নেব, তো একটুখানি যাবো দেখে এদিকে। তো এখন আর কিছু দেখাতে পারবো না তোমাদেরকে, তো একটু পরে গাড়িতে উঠতে হবে আমাকে। তো ওদিকে একটু যাই, দেখি ঘুরে আসি, ভালো লাগছে না মানে একদম, মানে বলবো এখানে কিছু লাগছে গরমে। এই জায়গাটা প্রচন্ড হাওয়া, আগে জানলে এখানে বসতাম। আর এত আওয়াজ, দেখতে পাচ্ছ লোকজনের ভিড়, এই আর কি। প্রচন্ড গরম, এখানে থাকতে পারছি, এত গরম, ঘেমে লাল হয়ে গেছি, এত গরম থাকা যাচ্ছে না, সেদ্ধ হয়ে গেলাম। দেখো শুধু টকটক করে জল পড়ছে, জল। পাগল হয়ে যাচ্ছি গরমে। গরম ছিল বন্ধুরা, তো দেখো এখন বৃষ্টি নেমে গেছে, এত বৃষ্টি নেমে গেছে বলার মতো না। তো এই যে কাজটা বন্ধ আছে, দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। এই দেখো কত বৃষ্টি, জলের জল। সামনে আমাদের জন্য কাজটা হলো, তো ইউটিউবে এসেছি জন্য আজকে ভাই পাইছি, দাদা পাইছি, দিদি পাইছি, অনেক যাই হোক অনেকটা পেয়েছি। তো সামনে আজকে আমার একটা ভাই দাঁড়িয়ে আমার তো সমস্যা করতেছে। তো চলো তোমাকে দেখিয়ে দেবো। তো আমার জন্য কি নিয়ে আসে না নিয়ে আসে, ও অনেক কিছু নিয়ে আসে, মানে আসে ওদের বাড়ির যা সবজি হয়। তো আমি জানি না কি নিয়ে আসে, তো তোমরা তো দেখতে পাবে। তো চলো সামনে আর এসে গেছি, সামনে গিয়ে সবাই এত কিনবা, কিছু বলো। এই যে উজ্জ্বল ভাই, তোমরা সবাই চেনো, ওর আইডি আছে, ইউটিউব আইডি আছে। তো আমার ভিডিওটা কমেন্ট করে তোমরা একটু ফলো করে দিও, তুমি সাপোর্ট করো। তো আমার সঙ্গে দেখা করলো আর কি, ফোন হয়েছিল আমার সঙ্গে, তো দেখা করলাম আর কি। এখানে এটা হলো বলে পাতাভাঙা কলেজ মোড়। তো এখানে আর কি আমাদের যে গাড়ি দাঁড়িয়েছে, তো এখানে কিছুক্ষণ দাঁড়াবে, একটু 10-15 মিনিটের মতো আর কি। গলা শুকিয়ে গেছে, জল খেতে হবে, এখানে চা টা খাবে সামনে, তো তারপরে গাড়ি ছাড়বে। তো যাই হোক 8টার সময় আসছে বাড়িতে, এসে দেখো গেটে তালা দিয়ে মেজে কোথায় গেছে, বাজারে কি করতে জানি না আমি, কি অন্ধকার দেখতে পাচ্ছ। আর এতটা মানে কি বলবো, সারাদিন ক্লান্ত, চান করব কিন্তু এখনো পাত্তা নেই, কখন আসবে কে জানে। আধা ঘন্টা পারিয়ে, মানে আধা ঘন্টা একদম পেরিয়ে গেছে, 40 মিনিটের কাছাকাছি দাঁড়িয়েছি গেটের সামনে। বুঝতে অন্ধকার গেট, বলবো কোনো লাইট নেই। আমার যে রাস্তা উঠছে না বলার মতো না, কি বলবো তাদেরকে। আসুক খালি, মার খাবে আমার হাতের, মাথাটা গরম হচ্ছে না কেন বলো, কখন ধরে দাঁড়িয়ে আছি। কি বলবো তোমাদের, একেবারে জীবনটা পাথর হয়, পাথর মনে মানুষটা, পাথর মনে মানুষটা তো খুলে ইয়ে নাই হাতে নেই। এই যে গেছি, তোমরা তো জানি, কেউ জানো না, হচ্ছে রান্না না, না ভাত না সবজি, কিচ্ছু না, শুধু একটু কি মাংস, একটা রান্না মাংস আমি খাইও না, তোমরা জানো। সবজিটা আমি একটু ভালোবাসি, কিচ্ছু করে নাই। ঘর ধুয়ে আমার কাজের দিদি আছে, ঘর ধুয়ে কি অবস্থা, মানে যা তার অবস্থা। জলের বোতলে একটা জল ভরে নাই, কি বলবো। যে আসে চান ধান করলাম, মাথা ব্যথা করতেছিল, তোমরা জানো। আগের দিন সারা রাত, মানে কালকে সারা রাত ঘুমাই নাই, ওইটাই ওরকমই আবার দৌড়েলাম সেই ওই শিলিগুড়িতে।
সেরকম জানার হোটেলের খাওয়া টাওয়া তো পছন্দ হয় না, এমন ঘৃণা ঘৃণা লাগে আমার, যেটা সত্যি কথা। আমার মানে মন মানে শান্তি পাই না খাইয়া। বাড়িতে যদি আমি ডাল ভাত খাই না, আমার তো মানে আত্মা শান্তি হয়, কিন্তু আমি বাইরের খাবার একদম আর শান্তি রাখাতে পারি না, ঘৃণা লাগে। ওদের রান্না কোথায় করে দেখি চোখের সামনে, আর ঘৃণা পাই। কি অবস্থা, বাড়ি ঘর সম্পূর্ণ নোংরা বাড়ি ঘর। তারপরে দেখো কালকে এই কাপড় গুলা, এই ধোয়া গুলা ছিল কালকে, তোমরা দেখছো ভুলে গেছো নাকি দেখায়নি মতো, সেই কাপড় গুলা ছিল, সেই কাপড় গুলা ধোয়া কাপড়, মানে যে ভিজা ছিল, তো এখানে ছিল। এগুলো আবার কি করছে, এগুলো আবার আজকে বাথরুমে দিচ্ছে, এগুলো বলে ধোয়াইছে। চিন্তা করছো তোমরা, সে কাপড় গুলো পালা করে রাখছে। আমার জায়গা নেই মেলা, ঘরের মধ্যে জায়গা দুটো, ঘরের মধ্যে দুটো রশি টাঙাইছি, এগুলো মেলে দিলে শুকিয়ে যায়। বর্ষাকাল আর আসার সময় তো সেই বৃষ্টিগুলো দেখতে পেয়েছো, আর গন্ধ দাও গন্ধ হয়ে গেছে ভিজে, মানে একবার এই যে প্যান্টটা করে সাদা প্যান্ট, এই প্যান্টটা, এই প্যান্টটা যদি ধর কালার না হয়, এই প্যান্টটা যদি অন্য জিনিস রাখা যাবে বলো? একটা জিনিসের রং ওঠে, সেই কালারটা যদি এখানে ভরে, সেই জিনিসটা কি হবে, ভালো হবে? মানে যা তা কি বলবো, আমার একেবারে কিরকম লাগে, জীবনটা শেষ করে দিচ্ছে একেবারে। আমি যে বাইকে কিভাবে ভাবতে পারছি না, মনে কোন দিন বা বিষ খাবো, আর ফাঁসি দিয়ে মারা যাবো। এদের জ্বালাতে শুধু এই বাচ্চা দুটোর জ্বালা শুধু মরে যাবো আমি, তাছাড়া কারো ওই পৃথিবীতে কারো জ্বালার জন্য মরবো না আমি। দেখবো একদিন পুরো সূর্যতে মারা গেছে, তখন জানবো যে এই দুটোর জন্য মারা গেছে। তো যাই হোক, যেদিন আসি চলবো আমি, সত্যি যখন আমি একদম পাবো না, একদম বিশ্ব আছে কোনো ব্যাপার নেই, আমি খায়াটা মরে যাবো, একবারে শান্তি পাবো। এদিকে হাসবেন্ডের জ্বালা তোমরা সবাই জানো, ওর একটা অত্যাচার, মানে সারা সবাই একটা মানে একটা মাথার দিমাগ কাজ করে না, ভালো মতো মানুষ এই বাড়িতে মানে একটা শান্তির জায়গা আমার নেই। তাও আমি আছি করে আছি, থাকি, যে কটা দিন আছি এইভাবে চলুক, 3 দিন যাবে, যাচ্ছি যখন যাবে, এইভাবে চলছি। নিজের মনকে একদম পাথর চাপা দিয়ে চলছি, যে না আমাকে চলতে হবে, যে এইভাবে একটা করে দিন যায় মনে হয় কান্না, একদিন কান্না না করে আমার জীবন যায় না। তোমরা অবশ্যই দেখো, হয়তো লাইভের মধ্যে কান্না করে, অনেকে বলে নাটক, যার যার জীবনে যাবে না সেই জানবে যে তার নাটক না কি। তো যাই হোক, ছাড়ো, বলতে গেলে আমার চোখের জল আসলে আমি আর কাঁদতে চাই না, আমার চোখের জল শেষ হয়ে গেছে, কান্না করার আমার ইচ্ছাও নেই। তো কি কি নিয়ে আসছি আর কি, এই যে কিনতে পারি নাই, যাইতাম মার্কেটে, মানে এমন অসুবিধা, ওখানে গিয়ে না একটা ঝামেলায় পড়ে গেছি, গরম তো গরম, আর যাওয়ার সময়টাই পাইনি, মানে ওখান থেকে মার্কেটটা দূরে। তো ভাবছি আবার নেক্সট যাবো তখন। যাই হোক, মার্কেটটা অনেক দূরে, সেই কারণে যাওয়া হয়নি, আর সেই কারণে যাইও নেই সেরকম ওখানে। তারপরে আমি ঘুমিয়েছিলাম, ওই যে দেখছো তোমরা, মানে ওখানে ঘুমানোর তো দেখাতে পারি নাই, নিজের শুধু কীভাবে ভিডিও করবো বলো। তো অনেকক্ষণ ঘুমিয়েছিলাম ওখানে, পরে যাই বলছে এখানে ঘুমানো যাবে না। আমি তাই কি হয়েছে, কিন্তু ফাঁকা আছে সব করে, সেই কারণে তো ক্লান্ত, তো 1 ঘন্টার মতো জন্য শুয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া করে 1 ঘন্টার মতো শুয়েছিলাম, শুয়ে থেকে গরমে আর দেখতে পেয়েছো ঘামে টেমে একাকার, এখন আমার শরীর ঘামতেছে, চান করলাম না এখন, মানে জানি না কেন এত মানে গরমটা লাগে আমার, জানি না। তো যাই হোক, এই যে এটা একটা তেঁতুল হয়, মিষ্টি তেঁতুল, এটা নিতাম না, ও যে করে বলছি না, এটা নেওয়া হয়েছে। খিদা পেয়েছে, ওই যে তখন খাইছি 9টা বাজে, তখন আসতে গাড়ি তাড়াতাড়ি, মানে গাড়িটা গেছে। তো আমরা তখন খাইছি তোমার 10:30টার দিকে, মানে ওই সকাল। তারপরে আর কিচ্ছু খাইনি, কি খাবো, পরে আর খাওয়া হয়নি। ওই টাইম মতো আমি খাওয়ার অভ্যাসে নেই, এইটুকু ভাত খাইতে আমাকে ভাত তুললাম, আমি অর্ধেক কমা সেটুকু আমি খাইনি। দেখতে পেয়েছো আমি ওইটুকু ভাত, দেখতে পেয়েছো যে আর কি ভাতটা দেখাইছি তোমাদেরকে, ওইটুকু ভাত আমি খাইনি, তার অর্ধেক খেয়েছি, ভালো লাগছিল না, চালতে মানে একদম ঝরঝরা, আমি খাইতে পারিনি। তো যাই হোক, এরকমই খিদে পেয়েছে প্রচন্ড, 1 ফোঁটা ভাত নেই, একটুখানি ভাত আছে, কার মুখে দেবো বলো? হ্যাঁ, এই যে ওই লোকটা ও মানে আসবে, ও খাবে না, আমি খাবো। সবজি কিনতে কালকে দেখো কত সবজি কাটে রাখছি, তোমাদের দেখাবো, সব কাটা বাছা, কালকে দেখেছো হয়তো ওগুলোকে, হ্যাঁ দেখছো, সব কাটা বাছা, সবকিছু ভরে টোরে পরিপাটি করে আমি একদম ফ্রিজে ঢুকে রেখেছি, শুধু বার করো, ধো আর কড়াইয়ে বসাও, এরকম আর কি। আর কিচ্ছু কোনো খাটনি নেই, কিচ্ছু করেনি। আর এই যে আম নিয়ে আসছি, আমটা এরকম খেতেন, ও মোটা ছিল, মোটাটাই হয়েছে, আর আটা হয়েছে, বাবা আটা, আমার আটা লাগলো হাতে। এই দেখো সবজি এখানে পড়ে রয়েছে, আর এটা রাখিনি ফ্রিজে, এখানে শুকিয়ে গেছে সবজি, দেখছো পয়সা মানে গন্ধ হয়ে গেছে।
আমি মানে কালকে ভুলে গেছে রাখছি রান্না করবো মানে ভাবছিলাম রান্না করবো আজকে রাখছিলাম, তো আজকে সারাদিন গরমে গেছে, এটা কেমন হয়ে গেছে, কালারে পাল্টিয়ে গেছে। তো যাই হোক আমগুলো রাখবো, এখন উঠতে ইচ্ছা করছে, বসছি না আর মনটা চায় যেখান থেকে উঠি। ভাবছি এই যে এতক্ষণ ধরে আমাকে বাইরে দাঁড় করাইলো, সেই প্রায় 40 মিনিট ধরে দাঁড়িয়েছি, চাবি তালাতে গেছে নটেঙ্গি করতে জানো। তারপরে আমি আমার সে মানে বাথরুম পাইছে, বাথরুম করবো, আর এই ঘাটটা প্রচন্ড মানে সারাদিনে একটা বসে থাকা না, এই ঘাটটা প্রচন্ড ব্যথা করতেছিল। তো ভাবলাম বাথরুম টাথরুম করে আমি চান ধান করে একটুখানি মানে শুভ বিছনায়, আর ওর মানে ওর বাবা মানে ও মানে বড় আস্তে আস্তে যেরূপ শুতে পারি আর কি, আধা ঘন্টায় হোক 10 মিনিট হোক শুলে না আমার মানে ভালো হবে আর কি। এই যে দাঁড়িয়ে আছে কোনো খোলা মানে আসার নামে নাম নেই, ফোন করলাম তাও আসার নামে নাম নেই, এরকম বদমাইশ জানো। তো যাই হোক চান করলাম, এখন বাজে কথা জানো 9:30 বেজে গেছে প্রায় কাছাকাছি। আসলে অনেক লেটে, আর একটু তখন পাত্তাই নেই। এই যে আর বললাম যে আড্ডা মারে, এত মিথ্যা কথা বলে, আড্ডা মারে, ওকে আমি যেন বিশ্বাস করি না জানো। বিশ্বাসের জায়গাটা রাখলে বিশ্বাস করা যায়, যেখানে জায়গাটা রাখে না সেখানে বিশ্বাস থাকে না, এটা হলো ব্যাপার। যে কেউ লোক হোক না কেন, এখন আমার হাজব্যান্ডে হোক অন্য লোকে হোক, যে কোনো যে হোক না কেন, বিশ্বাসের জায়গাটা রাখতে হয়, তাহলে বিশ্বাস তার কাছে পাওয়া যাবে, বিশ্বাসটা থাকে। যাই হোক অনেক 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 বক বক করছি, ভিডিওটা অনেক বড় হবে, এত বড় ভিডিওতে কেউ দেখতেই চায় না, আর আমার বক 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 কেই শুনবে। মানুষ একটা কথা বলে না, এই দুকুনির কথা আর কে শুনবে, এই দুকুনির কথা শোনার জন্য কেউ থাকে না, দুঃখের যাদের জীবন না তার কথা শোনার জন্য কেউ থাকে না। আর দেখবা যারা যারা বড় লোক তাদের অনেক সুখ, তাদের কথা শোনার জন্য মানুষ ওখানে না লাফিয়ে পড়ে, নিয়মে তাই, এটাই নিয়মে তাই, বাস্তব কি সোশ্যাল মিডিয়ায় কি এটাই তাই। তো যাই হোক বেশি বক বক না করে, যে সেইগুলি সব নোংরা, মানে জানি না আমি কি কাজ করে গেছে আমি জানি না, ঝাড়ু খুঁজে পাচ্ছি না, যে ঝাড় দিতে বললাম না ঝাড় দিল। হ্যাঁ একটুখানি মানে কি কালকে যে মুখ দেখা মানে মুখ যেটা দেখে আয়না বলে, ওটা নোংরা ছিল, তো আমি এই যে এখানে রেখে গেছি যেন কালকে দিনের বেলা পরিষ্কার করে। তো আমি ভোরবেলা চলে গেলাম, ও মা দেখি আয়নাটা ওখানে রেখে দিয়েছে, পরিষ্কার করেনি, আর আমি রাগে আয়নাটা ঢেলি, কি বলবো, এত বদমাইশ, দরজা বন্ধ করে আছে। আজকে দেখো আমি শেষ করবো, আমি থাকবো না ওরা থাকবে। তো যাই হোক ওই যে দুপুনি মায়ের কথা কেউ সরে নাই, আম আনছি, আর কিছু আনা হয়নি। আর ওই যে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তো ওদের তো সবগুলো জমিরে হয়, জমির বা মানে ওদেরকে নিজেদের অনেক মানে অনেক বলতে আছে, যা আছে চলে যায়, জমি আছে, তারপরে আবার আম গাছ সবকিছু গাছে আছে। তো আমাকে বলছিল যে আমাদের এখানে কত সবজি, আমাকে এত সবজি তাহলে মিষ্টি ভালো লাগে, করে তাহলে দিদি ভাই নিয়ে যাও, আমি বলতো আর কি, আমি বলতাম যে তাহলে পাঠিয়ে দিও আমার জন্য, এ কি করতাম, ও বলতো হ্যাঁ কিন্তু কি করে যাব, যখন যাবো তোমার জন্য অবশ্যই নিয়ে যাব। তো আজকে গিয়েছি, তো তারপরে ওর সাথে কথা হয়েছে, ফোন করছিলাম, তারপরে বলছে দিদি ঠিক আছে আমি তাহলে বিকেলবেলা যখন আসবা তো আমি তোমার জন্য নিয়ে আসবো। তো এই যে আমার জন্য দেখো কতগুলো কাঁঠালের বিচি নিয়ে আসছে। তো আর কি বলবো, তো যাই হোক সাক্ষাৎ দেখা হলো, দেখে খুব ভালো, তোমাদের দেখে ইচ্ছা ভিডিও। তো এখন আবার বলছি, তো ওকে বললাম একটুখানি দিবি, তো ধরে দে, বলছি না দিদি আর ধরবো না, তুমি নিজে বললো তাহলেই হবে, মানে খুব লজ্জা পায়। তো অনেক গল্প করলাম আর এই আর কি। তো যাই হোক এই আর কি, আর কি বলবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, দেখুন মায়ের কথা কেউ শুনবে না।